লাইফটা একদম হেল হয়ে গেল। বেঁচে থাকাটা শালা এত ঝক্কির ব্যাপার কে জানতো। আসলে এটা তো হবেই, যার নিজের বাবা মা সাধ করে নাম দিয়েছে বান্টু, তার তো লাইফ বরবাদ হবেই। বাপটা নিজে তো কেরানি, তাও কোন একটা তুতো দাদা ধরে, আর ছেলের বেলায় ডাক্তার ইঞ্জিনিয়ারের নিচে কথা নেই। ঘষে ঘষে কোনো রকমের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলাম, আর বাবাও আল্লাদে আটখানা হয়ে জোর করে সায়েন্সে ভর্তি করে দিল। ব্যাস হয়ে গেল কোনো রকমের থার্ড ডিভিশন, তারপর পাস করছে কমার্স। এরপরের গল্প তো জানাই। বাপের ট্যাকের জোরও নেই, অগত্যা রাস্তার ভিড়ে চটি ফটফটানো। কিন্তু পেট খালি থাকলেও মনটাতে রং লাগাতে কোনো বাধা থাকে না, বরং খালি পেটে মনটাও বোধহয় হালকা হয়ে যায়, একেবারে ডানা মেলে উঠতে চায়। আর বাঙালি বেকার মাল খায় না হতে পারে, বিড়ি খায় না তাও বোধহয় হতে পারে, কিন্তু প্রেম করে না অসম্ভব। কলেজে পড়া মেয়েগুলোর তো এটা টাইম পাস। আমার বড়তেও জুটে গেল সুচু, না না চিনে পাড়ার নয়, সুচি স্মিতা। তা বান্টু সুচু সুচু বান্টু চলছিল ভালোই। স্বভূমি মালভূমি জন্মভূমি সবটাই চড়ে দিন কাটছিল উড়ে উড়ে। কিন্তু সুচু বাঁকড়া দিল, আর উঠতে পারলো না, একেবারে কাঠটায় পড়ল। শালা পৃথিবীটা এত এগিয়ে গেল, অথচ বাঙালি মেয়েগুলো সেই একই জায়গায় পড়ে রইল। প্রেমের পাখনা মেলতে না মেলতেই বিয়ের ডানা গজাতে চায়। আরে বিয়েটা তো একটা ইয়ের ব্যাপার নাকি? ওটার সঙ্গে প্রেমের কি সম্পর্ক? একটু রুয়ে শুয়ে করবে তা না, তো বিয়ের কথা তুলতেই বিয়ে মানে বিয়ের এখন কি দরকার? মানে বেশ তো চলছে সুচু, এখনই এসবের কি? চাকরি বাকরিও তো হাতে নেই। চাকরি বাকরির প্রশ্ন উঠছে কোত্থেকে বলো তো? আর তাছাড়া ও খুব ব্রড মাইন্ডেড। তোমার আমার প্রেমটা যেমন চলছে তেমনি চলবে। ও মানে কে? অভিজিৎ, আমার ফিয়ান্সে। হোয়াট? তুমি অন্য আরেকজনকে বিয়ে করবে? মানে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করব? হ্যাঁ, অন্য সব কথা না ছেড়েই দিলাম, কিন্তু বান্টু নামের কাউকে কি আর বিয়ে করা যায়? তার মানে তুমি তোমার নাম শুনেই প্রেমে পড়েছিলে, বলেছিলে ই কি চুইট নাম। হ্যাঁ, তাই তো এখনো বলছি, তাই তো প্রেম করি। তাই বলে বিয়ে? বান্টুর বউ? উফ, ভাবলেই গা গুলাচ্ছে। এরপর আর কিছু বলার আছে? শালা নিজেকে একটা কেন্ন মনে হচ্ছে। আর বেঁচে থাকার কোনো মানে হয়? শালা বইমেলা থেকে একটা বই কিনেছিলাম, আত্মহত্যা করিবার ৬৮ উপায়, সেটাও খুঁজে পাচ্ছি না। ধুৎ। আনসার কি করলি? ইথাইল অ্যালকোহল না মিথাইল অ্যালকোহল? আরে বুদ্ধু, মিথাইল অ্যালকোহল খেলে মানুষ মরে যায়, ওটা ইথাইল অ্যালকোহল। ইউরেকা! ধুস শালা, আমি এখন থেকে সব সুইসাইডাল লোকদের বিষ দিয়ে বেড়াবো নাকি? প্লিজ রঞ্জিত প্লিজ, তুই হলি ল্যাবে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, তোর পক্ষে পটাশিয়াম সায়ানাইড, প্লিজ তোর পায়ে পড়ি। দিতে পারি, তবে মালটা তোকে কনজিউম করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই দে। লাস্ট মোমেন্টে হড়কে গেলে সব কেলো হয়ে যাবে। না না তুই তো যাবি, আমাকেও সিঘরে টেনে নিয়ে যাবে। থ্যাঙ্কস থ্যাঙ্কস, তোর কোনো ভয় নেই, তোর ওখানে আসি রে। जब दिल ही टूट गया हम जी के क्या करेंगे, हम जी के क्या करेंगे, जब दिल ही टूट गया, जब दिल। পরের দিন শালা রঞ্জিতটাও এরকম বেইমানি করলো।
বান্টু, আই ওয়াজ সো রং। আই এম সরি। আমি ঠিক করেছি তোমাকেই বিয়ে করব। কেন অভিজিৎ? না, ওর সাথে ঠিক পোষালো না। আসলে আমি জানতে পারলাম কবিতা টবিতা লেখে। এই মায়েরি বলছি, আমি কিন্তু কবিতা টবিতা লিখতে পারি না। আরে জানি তো, বান্টু নামের আবার কোনো কবি হয় নাকি? সেই জন্যই আমি ঠিক করলাম, মানে জানো, কবিদের সাথে প্রেম করা যায়, ঠিক বিয়ে করা যায় না। তাই ঠিক করলাম বিয়েটা তোমাকেই করব, আর প্রেমটা ওর সঙ্গে। মানে একে একে তুমি ওরকম করছো কেন? মাসিমা, মাসিমা।